রাজ্যবাসীর জন্য সরকারের পক্ষ থেকে বড় সুখবর। জুলাই মাসে সরকারি প্রকল্পের টাকা দেওয়ার নতুন তালিকা প্রকাশ হলো। কোন প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে, কারা কত টাকা করে কোন প্রকল্পের মাধ্যমে পাবে, এই নিয়ে এই তালিকায় বিস্তারিত জানানো হয়েছে। আর এখানে রাজ্যবাসীর জন্য বড় চমক রয়েছে, কারণ এই মাসে সাধারণ মানুষের অ্যাকাউন্টে আসবে ২০০০ টাকা, ১৫০০ টাকা, ১২০০ টাকা এবং ১০০০ টাকা করে। আলাদা আলাদা প্রকল্পের টাকা আলাদা আলাদা তারিখে দেওয়া হবে। তাই রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার, যে কোনো একটি প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে চলেছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই জুলাই মাসে কোন প্রকল্পের টাকা কত তারিখে পাবেন, কোন প্রকল্পের মাধ্যমে কত টাকা করে দেওয়া হয়, এরই সাথে সাথে যাদের নাম তোলা নেই তারা নতুন করে কি করে নাম তুলবে, সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সুখবর, আজ থেকে শুরু। সরাসরি ব্যাংকে পাবেন ২০০০, ১০০০, ১৫০০ টাকা এবং ২৪০০ টাকা ও ১২০০ টাকা করে। চলুন এ বিষয়ে আর কি কি বলা রয়েছে সেটা একবার বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, এখানে বলা হয়েছে রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় সুখবর। আজ থেকে শুরু হচ্ছে সরকারি প্রকল্পের টাকা দেওয়া। নাম থাকলে সরাসরি ব্যাংকে আসবে টাকা, যার মধ্যে কয়েকটি ক্ষেত্রে উপভোক্তারা পাবে ২০০০ টাকা, ১০০০ টাকা ও ১২০০ টাকা করে। এর সাথে সাথে আবারও কিছু ক্ষেত্রে আসবে ২৪০০ টাকা এবং ১৫০০ টাকা করে। আর এই টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জারি হয়েছে নতুন নির্দেশিকা। আলাদা আলাদা প্রকল্পে আলাদা আলাদা দিনে এই টাকাগুলো আপনাদের ব্যাংকে পাবেন। তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কোন প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন, কাদের কত টাকা করে দেওয়া হবে। যাদের যাদের নাম এখনও তোলা নেই তারা কিভাবে এই প্রকল্পে নিজেদের নাম তুলবে। জয় জোহার প্রকল্প, তপশিলি উপজাতি বর্গের সাধারণ মানুষরা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পায়। আর যাদের নাম তোলা নেই তারা দুয়ারে সরকার ক্যাম্পে এর জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয় সপ্তাহের শুরুতে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, রাজ্যের সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বর্তমানে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে পায়। আগামী বুধবার থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। তবে বেশ কয়েকটি ধাপে টাকা দেওয়ায় আগামী ৭ এবং ৮ দিন পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলতে থাকবে। পিএম কিষাণ প্রকল্প, কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের জন্য সবচেয়ে বড় উপহার হলো এই পিএম কিষাণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কিস্তিতে ২০০০ টাকা করে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পায়। এই প্রকল্পে ১৭তম কিস্তির টাকা দেওয়া শুরু হলেও অনেকেই এই টাকা এখনও তাদের ব্যাংকে পায়নি। এই উপভোক্তাদেরকেই টাকা দেওয়া হবে। যুবশ্রী প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে টাকা পায়। এই উপভোক্তাদের প্রত্যেক কিস্তিতে ১৫০০ টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার। দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এই প্রকল্পের উপভোক্তারা এবার টাকা পাবে। এই প্রকল্পে সরাসরি অনলাইনে নতুন করে আবেদন করা যাচ্ছে। এরপর তো এখন রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কৃষকদের আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। প্রত্যেক কিস্তিতে ২০০০ টাকা এবং ৫০০০ টাকা করে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পায়। খরিফ মৌসুমের টাকা কিছুদিন আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, তাই এখনও অনেক উপভোক্তা টাকা পায়নি। তাদের ব্যাংকে আবার কবে টাকা আসছে। মানবিক ও তপশিল বন্ধু, এই প্রকল্পের মাধ্যমে যথাক্রমে সুবিধা পায় বিশেষভাবে সক্ষম এবং তপশিলি জাতির অন্তর্গত সাধারণ মানুষরা। এই দুটি প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয়। এই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকল্পের উপভোক্তারা তাদের ব্যাংকে এই টাকা পেয়ে যাবে। তো এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।